This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী গণসুবর্ণ রেলগেটে সেই ভয়াবহ দুর্ঘটনা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই পড়ুয়াদের পরিবার পরিজনদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী। গেটম্যানের চরম শাস্তির আশ্বাস, আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি। গণসুবর্ণ রেলগেটে সেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী। কি কথা বললেন কৌশিক? দেখো, মৃত যে পড়ুয়া রয়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে এসেই তিনি মঞ্চে ওঠার আগে সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সেই সমস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি তাদের মূলত যে সমস্ত দাবি বা ছিল সেই সমস্ত দাবি কিন্তু শুনেছেন। সেই যে মৃতের পরিবারের পক্ষ থেকে চাকরির দাবি করা হয়েছিল এবং সেই সমস্ত কথা শুনেছেন, এমনটাই দাবি মৃতের পরিবারদের। এবং তারপরেই তিনি মঞ্চে ওঠেন। মঞ্চের একটি প্রান্ত থেকে তিনি কিন্তু চেক তুলে দিয়েছেন মৃত যে 4 পড়ুয়া এবং এক সাইকেল আরোহী ছিল তাদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে। এছাড়াও ঘটনায় জখম 3 জনের হাতে সেখানেই কিন্তু চেক তুলে দিয়েছিল। এর পাশাপাশি একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 1 লক্ষ টাকা করে যারা জখম রয়েছেন তাদের হাতে চেক তুলে দেবেন। তবে মুখ্যমন্ত্রী প্রথমে একটি মন্তব্য করেছেন যে এখানে কোনো ছবি তুলতে আসেননি, সেই কারণে তিনি ক্যামেরার ফোকাসে সেইভাবে ছিলেন না। একটি স্টেজের মাত্র একটি সাইডে দাঁড়িয়ে কিন্তু তিনি সেই চেকগুলি তুলে দিয়েছেন এবং পরবর্তীতে মাত্র মিনিট 9 বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে আবারও সে একই কথা বলে শুরু করেন যে ছবি তুলতে আসেনি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এসেছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে হয়তো তাদের পরিবারের কাউকে ফেরানো যাবে না। তবে তারা যা যা বলেছেন সেগুলো শুনবো। যদি এই চাকরি দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে কিছু বলেননি, তবে তিনি প্রকান্তরে বুঝিয়ে দিয়েছেন যে মৃতের পরিবারের থেকে যে যে দাবিগুলো করা হয়েছে সে সমস্ত দাবি শুনে নেওয়া হয়েছে এবং সে সমস্ত দাবি 15 দিনের মধ্যে লোক সেই পূরণ করা হবে। এর পাশাপাশি যে এই ঘটনায় অভিযুক্ত বলে বলা হচ্ছে পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে।